আপনারা বিশ্বাস করবেন যদি আমি বলি যে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম থেকে আমি এরকম দৃশ্য দেখেছি? নাকি এটা বিশ্বাস করবেন বললে যে মাত্র ৫,০০০ টাকা পার হেড খরচায় আপনি এখানে ঘুরে আসতে পারবেন? আপনারাও কি ভাবছেন যে জায়গাটা কোথায়? তাহলে আমাদেরকে একটু ঘুরে দেখে নিতে হবে আগের দিনটা। ট্রেন এখন দ্রুত গতিতে ছুটে চলেছে গন্তব্যের দিকে। আর চারদিকে যেরকম কুয়াশা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। মানে মনে হচ্ছে পাহাড়ি অলরেডি কোনো জায়গায় চলে এসেছি। এত কুয়াশা চারদিকে। আর আনন্দ তো মনে একদম সেই লেভেলে। হিসেব মতো ঠিক এইরকম জায়গা থেকে ১ কাপ চা আমাদের জন্য ওয়েট করছিল, কিন্তু আনফর্চুনেটলি কুয়াশার কারণে ট্রেন অনেকটাই লেট ছিল আর আমরা কিন্তু শেয়ার গাড়ি পাইনি। সুতরাং সময় কাটানোর জন্য আমরা চলে গেছিলাম সেন্ট গ্রেড মনাস্ট্রিতে। যেটা হচ্ছে শিলিগুড়ি চেকপোস্ট মোড় থেকে পায়ে হেঁটে ২ থেকে ২.৫ মিনিট লাগে। এটা কিন্তু অনলি মনেস্ট্রি না, এটা হলো সেন্ট গ্রেড ইনস্টিটিউট, যেখানে বেসিক্যালি বুদ্ধের স্টাডি করা হয়। এর সাথে মনেস্ট্রিও আছে। এখানকার যে শান্তিটা ছিল ওটা ছিল একদম একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। বিকজ এখানে একটা কোথাও আওয়াজ হচ্ছিল না, টোটাল পিন ড্রপ সাইলেন্স ছিল। এখানে বসে আমাদের ৩ ঘন্টা আরামসে কেটে গেছিলো, কখন আমরা নিজেই বুঝতে পারিনি। তারপর আমরা 12:30 নাগাদ বেরিয়ে চলে আসি আর ওখানে একটা অথেন্টিক নেপালি ইটারি থেকে আমরা লাঞ্চ করি। থুকপা খেয়েছিলাম সেদিনকে, সত্যি কথা বলতে টেস্ট ভালো লাগেনি। তারপরে আমরা পুরো জার্নিটা এনজয় করতে করতে এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। আর হ্যাঁ, আমার হোমস্টে ব্যালকনি থেকে এই ভিউটা ছিল। আমি ঠিক যখন হোমস্টেতে এসে পৌঁছেছি তখন বাজে ঠিক 4টে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা চারখোলে ভিউ পয়েন্ট। আর ঠিক চারখোলে ভিউ পয়েন্টের সামনেই ছিল আমার হোমস্টে। আর সেখান থেকে আমি এই ভিউটা পাচ্ছিলাম। আসার পরেই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে চা দিয়ে দেয়। আর তারপরেই আমি চলে যাই সানসেট দেখতে। আর ঠিক হোমস্টের সামনে যে রাস্তাটা ওটা ক্রস করলেই অপোজিট সাইড থেকে এই রকম একটা সানসেট দেখা যাচ্ছিল। গোল্ডেন আওয়ার, এটাকেই বোধহয় বলা হয় গোল্ডেন আওয়ার। কাঞ্চনজঙ্ঘা দেখা আমার স্বপ্ন ছিল, এটা সত্যি কথা। ততটাই সত্যি এটাও যে এরকমভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো যেদিন এসেছি সেই দিনই, এটা আমার স্বপ্নের অতীত ছিল। আর আসার সাথে সাথেই আমি যেভাবে কাঞ্চনজঙ্ঘার যে রূপটা দেখেছিলাম, আমার স্বপ্ন সার্থক হয়ে গেছিলো। বাকি সবই ছিল বাড়তি পাওনা। এই ৩-৪ দিনে আমি ঘরে কতক্ষণ থেকেছি
সেটা বলা ভীষণ মুশকিল, কারণ আমার মন তো শুধু টানছিল চারখোলে ভিউ পয়েন্টের দিকে আর ওই গ্রামের আনাচে কানাচে যেখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল সেটাই স্বর্গ মনে হচ্ছিল। প্রত্যেকটা জায়গা থেকে পাহাড়ের এই লেয়ারিংগুলো দেখতে এত ভালো লাগছিল, এত মায়াবী লাগছিল যে সত্যি বলছি ওখান থেকে ফিরে আসার আর কোনো ইচ্ছা মনে অবশিষ্ট ছিল না। এখানে এসে আমার মনে হচ্ছে যে আমি পুরো আনটাচ নেচারের মধ্যে কোথাও একটা হারিয়ে গেছি, যেখানে কোনো এখনো মানব সভ্যতা এসে পৌঁছায়নি। এখানে নেচার একদম আর অদ্ভুত একটা শান্তি ছিল এখানে। আমরা এসেছি চারখোলেতে, আর এটা যে রাস্তাটা চারখোলের থেকে পাবাংয়ের দিকে যাচ্ছে সেই রাস্তাটায় ঠিক এইরকম একটা পরিবেশ ছিল। আমার হোমস্টের ব্যালকনি থেকে জাস্ট এইটা ভিউ ছিল। সারাটা দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ঠিক এইরকমভাবে কাঞ্চনজঙ্ঘাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। তো আমরা এসেছি চারখোলেতে। চারখোলে হলো কালিম্পং শহরের একটা ছোট্ট অফবিট গ্রাম, যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, এখানকার মানুষজনও অসাধারণ। আমি কোনো সাইট সিনিংয়ে যাইনি, কারণ এই জায়গার সারাউন্ডিং যে সাইট সিনগুলো আছে প্রত্যেকটাই আমার আগে করা হয়ে গেছে। তার থেকেও বড় কথা, এইখানে থাকার পর আমার আর কোথাও যেতে ইচ্ছে করছিল না। লিটারেলি আমার কলকাতায় ফেরত আসতেও ইচ্ছে করছিল না। আমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখেছি আমার সত্যিই জীবনটা সার্থক মনে হয়েছে। তবে আপনারা চাইলে অবশ্যই সাইট সিনিং করতে পারেন। এখান থেকে অনেকগুলো সাইট সিন আছে, যেমন নগদারা, ঋষভ, লাভা, লোলেগাঁও, পান্ডু ভিউ পয়েন্ট অ্যান্ড ডাবলিং ভিউ পয়েন্ট। অনেকেই আছে, অনেকের কাছেই ঘোরা মানে ঘুরতে যাওয়া, সাইট সিন করা, খুব হ্যাকটেক শিডিউল রাখা, লাইক আজকে এখানে, কালকে আর্লি মর্নিংয়ে আবার ওখান থেকে অন্য কোথাও। অনেকে এই স্কেডিউলে ঘুরতে যান। আমি বলছি না যে সেটা ভালো লাগে না, বাট আমার পার্সোনালি কোনো জায়গায় থেকে 2-3 দিন সেখানে থেকে জায়গাটাকে এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে, এবং আমি ওই টাইপের ঘোরাই পছন্দ করি। যেমন আমি এসেছি চারখোলেতে। জাস্ট আমি আপনাদের দেখাই যে এখানের ভিউটা কীরকম। ঠিক আছে, ওয়েট। আচ্ছা, টোটাল রেঞ্জটা আজকে কাঞ্চনজঙ্ঘার ভিজিবল এখান থেকে। ওকে, ওয়েট আ সেকেন্ড। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন, ওটা কিন্তু টোটাল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা। ওকে, সকাল থেকে আজকে কাঞ্চনজঙ্ঘা একদম ঝকঝক করছে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় ব্যাপারটা একবার লেয়ারিংটা দেখুন। এখানেও কিন্তু কিছু স্নোক্যাপড মাউন্টেন পিক শো হচ্ছে, যেগুলোর নাম আমি এক্স্যাক্টলি জানি না, বাট দেন এটা হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে টোটাল স্লিপিং বুদ্ধা রেঞ্জটা। এই স্লিপিং বুদ্ধা রেঞ্জটা কিন্তু স্টার্ট হয় ফ্রম দিস প্লেস টিল হিয়ার। ওকে, এই জায়গাটুকুকে বলা হয় স্লিপিং বুদ্ধা রেঞ্জ। বাট আজকে স্লিপিং বুদ্ধা ছাড়াও এই পোর্শনে বেশ কয়েকটা রেঞ্জ কিন্তু ভিজিবল আছে। অ্যান্ড এই লাস্টেও, মানে স্লিপিং বুদ্ধা যেখানে এন্ড হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু
টোটাল একটা পিক ভিজিবল আছে। এটা কিন্তু টোটাল হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে। ভিজিবিলিটি এখানে এত ক্লিয়ার, সত্যি অবিশ্বাস্য। দিস ইজ দ্য হোল রেঞ্জ। আমি যে ফোনটা দিয়ে শ্যুট করছি এটা কোনো আইফোন না, ঠিক আছে, তারপরেও এত সুন্দর ভিজিবিলিটি। এখানে জাস্ট পাহাড়ের লেয়ারগুলো দেখুন। Isn't it just a wow? আচ্ছা, এবার কিছু কাজের আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। ফার্স্ট থিং হচ্ছে, এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি ঘুরতে এসেছিলাম, তো ভাবলাম ইনফরমেশনগুলো আর এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করি। যারা কলকাতা থেকে আসতে চাইছেন, কলকাতা থেকে ট্রেনে করে এনজেপি এসে, এনজেপি থেকে দুটো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে চারখোলাতে আসার। একটা সকাল 8টায় এবং অপরটা দুপুর 1টায়। আমার ট্রেন লেট ছিল, তাই আমি সকালের গাড়িটা মিস করে যাই, দুপুর 1টার গাড়িটা ধরি এবং আমি এসে পৌঁছাই পৌনে 4টে নাগাদ। যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি আমার হোমস্টের ডিটেলসটা এখানে দিলাম না, কারোর লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। আর এই ভিউটা ছিল আমার হোমস্টের ব্যালকনি থেকে। আর এখান থেকে যারা চাইছেন শেয়ার গাড়িতে করেই আবার নিচে নামতে, তাদের জন্য দুটো অপশন থাকছে। একটা থাকছে সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে, আর একটা থাকছে দুপুর 1:50 নাগাদ। সেক্ষেত্রেও সেই গাড়িটা কিন্তু মোটামুটি ওই 5:30টার মধ্যে আপনাকে এনজেপিতে ড্রপ করে দেবে। আই মিন টু সে শিলিগুড়ি চেকপোস্ট মোড়ে। ওখান থেকে আপনারা আরামসে এনজেপিতে এসে যে কোনো সন্ধ্যার ট্রেন ধরে ব্যাক করতে পারবেন। এইটা আমার চারখোলাতে সেকেন্ড টাইম আসা, আর আমি ঠিক করেই নিয়েছিলাম যে আমি এবার পুরো চারখোলাটা পায়ে হেঁটে দেখব। তাই ট্রেক করে চলে এসেছিলাম পাইন ফরেস্ট ভিউ পয়েন্টে। যারা যারা কার্শিয়াংয়ের পাইন ফরেস্টে গেছেন তারা জানবেন যে পাইন ফরেস্ট কী অদ্ভুতভাবে টানে, তাই না? পাইন ফরেস্ট যেগুলো এরকম ডিপ ফরেস্ট আছে, সেই সব জায়গায় কিন্তু খুব কম জায়গায় আছে যেখানে সূর্যের আলো মাটিতে এসে পৌঁছায়, তাই তো? আর এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসামান্য সুন্দর ছিল। এই পাইন ফরেস্টটাও আমার ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। যদি আপনারা চান আমি চারখোলাতে 4 দিন থেকে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরে দেখলাম, সেই সম্পর্কিত একটা ভিডিও আমি দিতে পারি, আপনারা কমেন্টে জানাবেন। এই পাইন ফরেস্ট ভিউ পয়েন্টের একটা সাইডে পুরো রহস্যময় একটা পাইন ফরেস্ট, আর একটা সাইড থেকে এইরকম একটা ভিউ। এইটা আমার প্রথম ট্রাভেল ব্লগ ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বিকজ আমরা এখন 206 জনের ফ্যামিলি আছি। চেষ্টা করুন যেন তাড়াতাড়ি মাইলস্টোনটা অনেক 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 দূর যায়। প্রত্যেকজন ভিউয়ার্সকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব।